মাতারে জিজ্ঞাসিল আর রুটি পানি না খেয়ে রুটি পানি না খেয়ে ইবাদত করলে কি করে আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ফরিদ বলে ভুলে সবই মগ্ন ছিলাম জিকিরে ফরিদ বলছে জিকিরেই আমি মগ্ন ছিলাম মা, ওই জন্য পানি রুটি খেতেই পাইনি। তখন মা তখন বলছে জননী কই ভুল করেছো ফরিদ, জননী কই ভুল করেছো, নফসকে দাগা দিয়েছো, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জননী কই ভুল করেছো, নফসকে দাগ দিয়েছো, জিন্দেগির 12টা বছর বেকার করে ফেলেছো। তাই এখনই চলে যাও আবার, এখনই চলে যাও আবার, দেরি বৃথা করো না, আল্লাহ পাওয়া নয় রে সোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আর 1 মিনিটও বরদাস্ত নয়, তুমি 12 বছর যে আমার 12 বছর পর যে আমার কাছে এসেছো, আমি তোমাকে মায়ার বন্ধনে আমি আকৃষ্ট করে আমার কাছে আমি রাখবো না, তোমাকে আল্লাহ পেতেই হবে। যাও চলে যাও। সঙ্গে সঙ্গে ফরিদ মনটাকে কিন্তু খারাপ করেনি, কারণ তার ইচ্ছা তার মনে চাহাত যে আমি আল্লাহকে পাবো কি করে, আল্লাহকে পাবো কি করে। এই চিন্তাতে মায়ের কথা শুনেই তুরান আবার জঙ্গলে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার চলে যায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়, লাগলে খুদা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। ফরিদ তো এবারে রুটি আর পানি কিছুই নিয়ে যায়নি, কিন্তু মায়ের কথা চিন্তা আছে, মায়ের কথা ভাবনা আছে যে আল্লাহকে অত সহজে পাওয়া যাবে না, আর আল্লাহকে পেতে হলে নফসকে কষ্ট দিলে হবে না। তাহলে আমি জান বাঁচানোর জন্য কি করব? গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই জন্য যখন গাছের পাতা খেয়েছে তখন কি বলছেন দেখুন, মায়ের হুকুম নিয়ে ফরিদ আবার